তালাক দেওয়ার নিয়ম শুনেন, যেভাবে তালাক দিলে আবারও ফেরত নিতে পারবেন কখনো চাইলে, সেটা সুযোগ কখন হবে? আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না আর একসাথে আমরা থাকবো না, ওকে ফাইন, পরামর্শ করছেন বন্ধু বান্ধব, বিচক্ষণ মুরব্বী, আলেম ওলামা, লয়ার সবার সাথে, তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে। সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন, জি না, অপেক্ষা করতে হবে একটা মাসিকের। মাসিক পার হবে, এরপরে পবিত্রতা আসবে, সেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে। দিনদার পাত্রপাত্রীর সন্ধানে ভিজিট করুন orthicdin.com। এটা হলো তালাকুস সুন্নাহ, এভাবে শরীয়ত তালাক দেওয়ার নির্দেশ। যদি দিতে হয় এভাবে দিতে হবে। কেন শরীয়ত এতগুলো স্টেপ অবলম্বন করছে জানেন? কারণ শরীয়ত এনশিওর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে, বুদ্ধিদীপ্ত ভাবে, সুচিন্তিত ভাবে হয়েছে, ঠান্ডা মাথায় হয়েছে, বুঝে শুনে হয়েছে। আপনি এটা অ্যাবনর্মাল হয়ে মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেননি। এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময়, এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে অন্যের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সেই শারীরিক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন, মানে হলো যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি খুব কনভিন্স হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন। এটা এনশিওর করার জন্য শরীয়ত এতগুলো বাঁধ দিয়েছে। এই বাঁধ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে। আমাদের দেশে হাজারের ভিতরে 999 জন মানুষ তালাক দেওয়ার সময় মুখ দিয়ে আসলো আর পট করে তালাক দিয়ে দিল। এটা সুন্নাহ তালাক নয়। এই তালাকটা, এইভাবে তালাক দেওয়া, এটা একটা গুনাহের কাজ। এভাবে তালাক দিবেন না, তালাক দেওয়া যাবে না। এই জন্য যুবক ভাইরা যারা বিবাহ করবেন ভবিষ্যতে, আপনারা জেনে রাখেন, ঘরে ঘরে তালাক হচ্ছে। ঢাকায় যতগুলো বিবাহ রেকর্ড হয়, আনুপাতিক হারে প্রায় পাল্লা দিয়ে ততগুলো বিবাহ বিচ্ছেদ হয়। ভয়ঙ্কর ভাবে তালাক বেড়ে চলেছে। কয়েক জায়গায় মাহফিলে গিয়েছি, এলাকার চেয়ারম্যান সাহেবরা বলছে, ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে যে বিচার আচার আমার কাছে আসছে, বিসমিল্লাহ করছি তালাকের বিচার দিয়া। একজন বলছেন যে কয়েকদিনের ভিতরে 20-25টা তালাকের বিচার আসছে, আর যেগুলো আমার কাছে আসে সেগুলো তো আমাদের হিসাবের বাইরে। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই, আমাদের সংসারগুলো সব খান খান হয়ে যাচ্ছে। সবাই সংযমী হতে হবে, ধৈর্যশীল হতে হবে। as-sabru জাযাউহু আল জান্নাহ, সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সবাই সবর করবেন তো ইনশাআল্লাহ। দাম্পত্য জীবনে আর যা হোক, খবরদার কখনো মাথা গরম করে তালাক দিবেন। আমি যেভাবে বলেছি সুন্নাহ সম্মত তালাক, এভাবে যদি পিরিয়ড যাওয়ার পরে, সুস্থ হওয়ার পর, শারীরিক সম্পর্কের আগে একটা তালাক দিবেন, এটা হলো সুন্নাত। তালাক কয়টা হবে? একটা। একটার বেশি তালাক দিবেন সেটা জায়েজ হলো না। জায়েজ হবে একটা তালাক। একটা তালাক দিলেন, বাস রেখে দিলেন। 2 মাস 3 মাস পার হয়ে গেল, অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেলে দুজন দুদিকে যেতে পারেন, আলাদা বিয়ে হতে পারে। আবার বহুকাল পরে চাইলে নিজেরা শুধু বিবাহ পড়িয়ে আগ্ধ করে আবার একত্র হয়ে যেতে পারবেন। আর যদি আপনি একটা দিয়েছেন, আবার আরেকটা দিয়েছেন, 6 মাস পর আরেকটা দিয়েছেন, দিয়ে 3টা শেষ করে ফেলছেন, তাহলে আর কখনো বিবাহ যদি মক্কার ইমাম সাহেব এসব পড়ায়, তারপর আর একসাথে থাকতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিবাহ বন্ধন এবং তালাকের ক্ষেত্রে শরিয়াকে মেনে চলার তৌফিক